আসসালামু আলাইকুম। আপনারা হয়তো ভাবছেন যে 2025 সালে এসে আমরা কিভাবে ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আচ্ছা, আপনারা বলুন তো ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্টের মূলত ফেসিলিটিটা কী? একটা সাধারণ অ্যাকাউন্ট এবং ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্টের মধ্যে পার্থক্যটা কী? যেমন ধরেন একটা সাধারণ ইউটিউব অ্যাকাউন্টে আপনাদের 15 মিনিটের বেশি ভিডিও আপলোড দেওয়া যায় না। আপনার ওই চ্যানেলে টিমমেটভাবে কাজ করতে পারবেন না এবং আপনারা ওখান থেকে আর্ন করতে পারবেন না। ওই জন্য আপনারা যদি ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনারা ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্টের মাধ্যমে আর্ন করতে পারবেন এবং 15 মিনিটের বেশি আপনারা ভিডিও আপলোড দিতে পারবেন, টিমমেটভাবে যৌথভাবে কাজ করতে পারবেন। আমরা কি করব? আমরা মূলত একটি ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট টাইম একটা নতুন জিমেইল ক্রিয়েট করে নেব। এর জন্য আমরা কই চলে যাব? সরাসরি সার্চ বারে, তারপরে আমরা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। ক্রিয়েটে গুগল অ্যাকাউন্ট, এখান থেকে আমরা ট্যাপ করব। তারপর আপনাদের অ্যাকাউন্টটা আপনাদের নিজের জন্য নাকি আপনার বিজনেসের জন্য? আপনাদের জিমেইল অ্যাকাউন্টটা পার্সোনাল হলে কোনো প্রবলেম নাই। আমি এটা আমার নিজের জন্য করব, এই জন্য ফর মাই সেলফ। তারপর এখান থেকে আমি আমার অ্যাকাউন্টের নামটা দিয়ে নেব। আমি মূলত এখান থেকে আমার নিজের নামটাই ইউজ করব, সিয়াম, এবং লাস্ট নেম দেব মিয়া। এখান থেকে আমি কি করব? নেক্সটে ট্যাপ করব। এখান থেকে আমি আমার জন্ম তারিখটা দিয়ে নেব। এখান থেকে আমি আমার জেন্ডারটা সিলেক্ট করে নেব। তারপর নেক্সটে ট্যাপ করব। এখান থেকে আপনারা চাইলে আপনাদের একটা জিমেইল সিলেক্ট করে নিতে পারেন। আমি যদি চাই এখান থেকে আমার জিমেইলটা হবে siammiya9 অথবা siammiya06, কিন্তু আমি তা করব না। আমি এখান থেকে আমি যদি চাই আমার মন মতো এখান থেকে জিমেইল নামটা দিয়ে নিতে পারবো। এখন আমি আমার একটা নাম দেব। আমার জিমেইল অ্যাকাউন্টটা মূলত ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি কি করব? এখান থেকে আমি আমার একটা পাসওয়ার্ড সেট করে নেব। সেমভাবে কনফার্ম পাসওয়ার্ড সেট করে নেব। তারপর আমি এখান থেকে নেক্সটে ট্যাপ করব। আমি যদি চাই এখান থেকে আমি আমার রিকভারি ইমেইলটা দিতে পারি, বাট আমি যদি চাই স্কিপ করতে পারি। যেহেতু এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট, এই কারণে এখানে আমি একটা আমার রিকভারি ইমেইল অ্যাড করে নেব। এখান থেকে আমি নেক্সটে ট্যাপ করব। তারপর এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটাতে আবারও নেক্সটে ট্যাপ করব। তারপর আমি কি করব? এখান থেকে নিচে এসে আই এগ্রি এখানে ট্যাপ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোড হচ্ছে। আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এখান থেকে কি করব? মূলত আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেই অ্যাকাউন্টটাতে লগ ইন করে নেব। দেখুন এখান থেকে আমি আমার সেই অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি। এখন আমি কি করব? এখন আমি এখান থেকে youtube.com-এ চলে যাব। youtube.com দেখতে পাচ্ছেন ইউটিউব চলে এসেছে। এখান থেকে আমরা ইউটিউবে ট্যাপ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইউটিউব হোম পেজে চলে আসলাম। আসার পর আমাদের এখানে মূলত দুইটা কাজ করতে হবে। এখান থেকে আমাদের একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেকেন্ড একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কিন্তু এখানে যদি আমরা একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে ফার্স্ট আমাদের একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা কি করব? আমরা এই যে এখানে আপনারা যে আইকনটা দেখতে পাচ্ছেন, আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট আ চ্যানেল, আমরা সেখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আপনারা এখান থেকে আপনাদের চ্যানেলের যে নামটা দিবেন সেই নামটা এখান থেকে দিয়ে নেবেন। তারপর যে চ্যানেলের হ্যান্ডেলটা এইটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট এই জন্য যেরকম আছে সেই রকমই থাকে, এই জন্য আমরা কি করব? ক্রিয়েট চ্যানেল এখানে ট্যাপ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটি সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে। এই দেখুন এখান থেকে আমাদের একটি চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন কি করব? সেটিংসে চলে যাব। সেটিংসে আসলাম। এখান থেকে সেটিংসে আসার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট আ নিউ চ্যানেল, আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আমাদের চ্যানেলের যে নামটা দেব আমরা সেইটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। এখন আমি আমার চ্যানেলের নামটা এখানে লিখব, সিয়াম এসইও কনসালটেন্ট।
তারপর আমি আমার চ্যানেলের জন্য একটি হ্যান্ডেল সেট করে নেব। সিয়াম এসইও কনসাল্ট। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের হ্যান্ডেলটি সম্পূর্ণভাবে নিয়েছে। যদি না নিত তাহলে এখান থেকে একটি রেড লেখা উঠত। এই জন্য আমরা কি করব, ক্রিয়েট চ্যানেল এখানে ট্যাপ করব, কাস্টমাইজ চ্যানেল এখানে ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনারা কন্টিনিউ ট্যাপ করবেন। এখান থেকে আপনারা ফার্স্ট টাইম ড্যাশবোর্ডে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু নতুন চ্যানেল সেই জন্য আমাদের এখানে কোনো কিছু শো করছে না। বাট এইটা যদি আমাদের পুরান চ্যানেল হইতো তাহলে এখান থেকে আমাদের সব কিছু শো করতো। এই জন্য আমরা কি করব, ফার্স্ট এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। আমরা এখান থেকে সেটিংসে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন জেনারেলে যেইটা আছে ইউএস ডলার ইউএসডি আমাদের এইটাই সিলেক্ট করা থাকবে। তারপর আমরা এখান থেকে চ্যানেলে ট্যাপ করব। চ্যানেলে আসার পর আপনারা এখান থেকে আপনাদের যেইটা কান্ট্রি সিলেক্ট করে নেবেন। আমি বর্তমানে বাংলাদেশে আছি, এই কারণে আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেব। তারপরে এখান থেকে আপনারা আপনাদের যে চ্যানেলের যে সব কিওয়ার্ড আছে আপনারা এখান থেকে সেই কিওয়ার্ডগুলো রিসার্চ করে কিওয়ার্ড দিয়ে দেবেন। আমি আগে থেকে কিছু কিওয়ার্ড জেনারেট করে রাখছি, আমি এখন সেগুলো এখান থেকে দিয়ে দেব। তারপর একে একে আমরা এখান থেকে সবগুলো কিওয়ার্ড দিয়ে দেব। তারপর আমরা এখান থেকে অ্যাডভান্স সেটিং এখানে ট্যাপ করব। এখান থেকে আমাদের চ্যানেলটা মূলত কিসের জন্য, বাচ্চাদের জন্য না বৃদ্ধদের জন্য বা প্রাপ্তবয়স্কদের জন্য, এইটা আমরা সিলেক্ট করব। আমরা কি করব, যেহেতু আমাদের এইটা টেক রিলেটেড এসইও, এই জন্য আমরা কি করব, মাঝখানেরটা সিলেক্ট করে নেব যে এইটা আমাদের বাচ্চাদের জন্য না। তারপর আমরা এখান থেকে নিচে আর আমাদের সেরকম কোনো কাজ নেই। এখন আমরা ফিচার এলিজিবিলিটি এখানে ট্যাপ করব। আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট ফিচার ইনেবল করে নেব। তার জন্য এখানে ট্যাপ করলাম, করার পর আমাদের যে ফোন নাম্বার আছে এটা আমরা ভেরিফাই করে নেব। ভেরিফাই ফোন নাম্বারে ট্যাপ করব। তারপর এখান থেকে আমি যেহেতু বাংলাদেশে আছি অটোমেটিক বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নিয়েছে। এখন আমরা এখান থেকে আমাদের যে ফোন নাম্বারটা আছে এইটা ট্যাপ করব, 1401339997 আমরা এখান থেকে ট্যাপ করলাম। এখন আমরা এখান থেকে নেক্সটে ট্যাপ করব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের সেই সিমে একটা 6 ডিজিটের কোড যাবে। আমরা সেই কোডটা এখান থেকে বসাবো, 925480। তারপর আমরা এখান থেকে সাবমিটে ট্যাপ করব। দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বার ভেরিফাইড কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে যে অ্যাডভান্স ফিচার এখানে ট্যাপ করব। আপনারা যদি চান এখান থেকে আপনাদের এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদির মাধ্যমে আপনারা আপনাদের চ্যানেলটা ভেরিফাই করতে পারেন। অথবা যদি চান যে আপনাদের ফেসের মাধ্যমে একবার ডানে বামে যেরকম করে বিকাশ ভেরিফাই করে সেই রকম করে ভেরিফাই করবেন, হয়তো 30 সেকেন্ডের মতো লাগবে, সেইভাবে আপনারা এখানে কাজটা করতে পারেন। অথবা আপনারা যদি চান যে আপনারা এইরকম করে রেখে দেবেন, 2 মাস সময় লাগবে, আপনারা 2 মাস ভিডিও আপলোড দেবেন এবং 2 মাসের মধ্যে ইনশাল্লাহ আপনাদের চ্যানেলটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। আমরা এখান থেকে পাবলিশ করে দিলাম। তারপর আমরা আবারও সেটিংস অপশনে ট্যাপ করব। সেটিংস অপশনে ট্যাপ করার পর আমরা এখন এতক্ষণ কাজ করলাম আমরা চ্যানেলে। এখন আমরা কি করব, আপলোড ডিফল্ট আমরা এখানে ট্যাপ করব। এখানে আসার পর আমরা এখান থেকে যদি টাইটেল দিই, এইটা আমরা ভিডিওটা যদি অটোমেটিক আপলোড দেই
তাহলে এই যে আমরা এখন যে টাইটেলটা দেব সেই টাইটেলটা চলে যাবে এবং যে ডেসক্রিপশনটা লাগাবো এইটা চলে যাবে। বাট আমরা ওগুলো কিছু করব না। আমরা কি করব, আমরা এখান থেকে অ্যাডভান্স সেটিংস এই অপশনে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন লাইসেন্স, এখানে স্ট্যান্ডার্ড লাইসেন্স আছে, তারপরে ক্যাটাগরি আপনাদের এটা কী ধরনের ক্যাটাগরি। আমরা এটা চাইলে এডুকেশনও দিতে পারি এবং বিজ্ঞান সায়েন্স এইটাও দিতে পারি বা টেকনোলজি। আমি কি করব এখন মূলত এডুকেশনটাই দিয়ে নেব। তারপরে এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা মূলত কি, আমাদের এটা হচ্ছে বাংলা। আমরা এখান থেকে বাংলাটা সিলেক্ট করে নেব। তারপর আমাদের এখানে ক্যাপশনটা যেরকম আছে ওই রকমই থাকবে। তারপর আমরা কি করব, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টাইটেলটা এখান থেকে আমরা ট্যাপ করে নেব। নেওয়ার পর আমাদের টাইটেলটা কোন ভাষায়, আমরা এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দেব। তারপর আমরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি চান আপনাদের ভিডিওর কমেন্ট আপনারা এখান থেকে অফ করে রাখতে পারেন, বাট আমি এখানে অন করে রাখবো। আমরা যদি চ্যানেলের কমেন্ট অন করে রাখি তাহলে আমাদের ভিডিও রিচ বাড়ে মানুষ কমেন্ট করলে। তারপর আমরা এখান থেকে মডারেশন, এটা বেসিক আছে, আমরা এটা নন করে দেব। তারপর আমরা এখান থেকে সেভ অপশনে ট্যাপ করব। এখন আমাদের কাজ এখানে নেই, এখন আমরা সরাসরি কাস্টমাইজেশন এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আমরা এখান থেকে আপলোড, আমাদের চ্যানেলের যে ব্যানার ইমেজ আছে এইটা সিলেক্ট করে নেব। তারপর আমরা আমাদের ইমেজটা সিলেক্ট করে নেব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কোন সাইটে কেমন দেখা যাবে। এইটা যেটা আছে মাঝখানে এইটা মূলত ফোন দিয়ে দেখা যাবে এবং যেইটা এই দুই সাইডে এইটা পিসিতে দেখা যাবে এবং যেইটা পুরোটা এইটা মূলত টিভিতে দেখা যাবে। এখন আমরা আমাদের চ্যানেল ব্যানারটা সিলেক্ট করে নিয়েছি, এখান থেকে আমরা ডান অপশনে ট্যাপ করব। এখন আমরা কি করব, আমাদের যে প্রোফাইল আমরা এখান থেকে প্রোফাইলটা আপলোড দিয়ে নেব। আমরা এখান থেকে আমাদের পিকচারটা অ্যাড করে নিলাম। এখন এখান থেকে আমরা আমাদের চ্যানেলের যে নামটা আছে সেইটা এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারি এবং আমরা আমাদের যে হ্যান্ডেলটা আছে এখান থেকে হ্যান্ডেলটা চাইলে চেঞ্জ করে নিতে পারি। আমাদের হ্যান্ডেলটার কি কাজ, হ্যান্ডেলটা মূলত আমরা যে নামে সার্চ দেব এই হ্যান্ডেলটাই মূলত সেই নামের হওয়া উচিত এবং আমরা যদি কমেন্ট করি এখান থেকে জাস্ট আমাদের চ্যানেলের নাম নয় হ্যান্ডেলটা ওঠে। এই জন্য আমাদের চ্যানেলের নামটা এবং হ্যান্ডেলটা মিল রেখে আমাদের নাম রাখা উচিত। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা কিসের, এটা মূলত আমাদের যে চ্যানেলের যে ডেসক্রিপশন আছে সেইটা। আমি আগে থেকে আমার ডেসক্রিপশনটা রাইট করে রাখছি, এখন আমি এখান থেকে আমার ডেসক্রিপশনটা সিলেক্ট করে নেব। কপি করে নেওয়ার পর আমি আমার যে ডেসক্রিপশন অপশনটা আছে এখানে পেস্ট করে দেব। দেখুন আমি সম্পূর্ণটা সুন্দরভাবে আমার ডেসক্রিপশনটা রাইট করে রাখছি। তারপর দেখুন এখান থেকে আমার ডেসক্রিপশনটা এখান থেকে রং দেখাচ্ছে, কেননা একটি ডেসক্রিপশন দেওয়া যাবে সর্বোচ্চ 1000 ওয়ার্ডের, বাট আমার এখানে ওয়ার্ড হয়েছে 1017টি। এখান থেকে আমাকে কিছু ওয়ার্ড কাটতে হবে। আমি কি করব, এখান থেকে আমার যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে এইটা সম্পূর্ণটা কেটে দেব, কারণ আমার কন্ট্যাক্ট নাম্বার যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেমটাই। দেখুন এখন সম্পূর্ণভাবে আমার ডেসক্রিপশনটা নিয়ে নিয়েছে। যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে এখান থেকে আমি চাইলে অ্যাড করতে পারবো। আমি এখানে অ্যাড লিঙ্কে ট্যাপ করব, করার পর আমি এখান থেকে যে লিঙ্কটা দেব সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। আমি প্রথমে ফেসবুক গ্রুপের লিঙ্কটা দেব, তার জন্য ফার্স্ট টাইম ফেসবুক গ্রুপ এখান থেকে এই লেখাটা কাট করে নিয়ে আসবো, নিয়ে এসে এখান থেকে লিঙ্ক টাইটেলে পেস্ট করে দেব। পেস্ট করার পর এখান থেকে আমি কি করব, যে ইউআরএলটা আছে এইটাও কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে এখান থেকে ইউআরএলের জায়গায় পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন আমার যে ফেসবুক
গ্রুপ আছে সেইটার প্রোফাইল অ্যাড হয়ে গেল। এখন আমরা কি করব, চাইলে এখান থেকে আরও লিঙ্ক অ্যাড করতে পারি। তারপর এখান থেকে আমাদের যে বিজনেস ইমেইল বা গুরুত্বপূর্ণ ইমেইল, এইটা এখান থেকে লিখব, যেটার মাধ্যমে আমরা কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারি। siammia02@gmail.com। আর আপনারা একটা কথা মাথায় রাখবেন যে আপনাদের যেই জিমেইলটা মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য হবে, ওই জিমেইলে কোনো অ্যাকাউন্ট খুলবেন না, ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট। যদিও খুলে থাকেন রিমুভ করে দেবেন। তারপর আপনারা কি করবেন, ভিডিও ওয়াটারমার্ক। আপনাদের ভিডিওটা কি ওয়াটারমার্ক মানে সাইটে কোনোখানে ওয়াটারমার্ক লাগাবেন? যদি চান তাহলে আপনারা এখান থেকে ওয়াটারমার্কের যে লোগোটা আছে এইটা এখান থেকে অ্যাড করতে পারেন, বাট আমরা এটা করব না। দেখুন আমরা এখন আরেকবার রিভিউ করে নিই আমাদের সব কিছু ঠিক আছে কি না। এখান থেকে ব্যানার ইমেজ, পিকচার, তারপরে চ্যানেলের নেম, তারপরে হ্যান্ডেল, ডিসক্রিপশন, তারপর কিছু লিঙ্ক সব আমরা অ্যাড করছি। এখান থেকে আমরা সর্বোচ্চ 5টা লিঙ্ক অ্যাড করতে পারবো। তারপরে এখান থেকে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, জিমেইল সব অ্যাড করছি। আমাদের সব ইনফরমেশন ভালোভাবে আপলোড হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে আমরা পাবলিশড অপশনে ট্যাপ করব। তারপর আপনারা এখান থেকে চাইলে ভিউ চ্যানেল আছে এখানে ট্যাপ করবেন। দেখুন আমার চ্যানেলটা দেখতে কেমন হইলো।